রবিবার স্টেট লেভেল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। স্টেট লেভেল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করছে ট্র্যাডিশনাল সোটো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই বেঙ্গলের সভাপতি শ্রী মৌসুমী পাল, তার তত্ত্বাবধানেই এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে। আর কিছুক্ষণ বাদই আমরা এই চ্যাম্পিয়নশিপ শুরু করবো, আপনারা দেখতে পাবেন। ভারতবর্ষের ইতিহাসে এ এক অনন্য কীর্তি। ট্র্যাডিশনাল সোটো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল স্টেট লেভেল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশুর মধ্যে মেলবন্ধন ঘটিয়ে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে, যেটা ভারতের ইতিহাসে এই প্রথম। এই মেলবন্ধনের ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনের যে বহুগুণ বেড়ে গেছে একথা অনস্বীকার্য। আর এই অসাধ্য সাধনে ঘটিয়েছেন সত্যকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার সভাপতি অধ্যাপিকা ডক্টর মৌসুমী পাল মজুমদার। গত 10 বছর ধরে মৌসুমী ম্যাম এই ধরনের অসাধ্য সাধনের কাজ করে চলেছেন। তিনি কলেজে অধ্যাপনা করার পাশাপাশি কাউন্সিলিং ও গ্রুমিংয়ের মাধ্যমে সাধারণ ছেলেমেয়েদেরকে ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুলেছেন এবং তুলছেন। এরই পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্পেশাল ক্যারাটে ট্রেনিংয়ের মাধ্যমে চ্যাম্পিয়নশিপের রিংয়ে খেলিয়ে তাদের গোল্ড মেডেল পাইয়ে পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছেন। এই চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 300-রও অধিক ছেলেমেয়েরা ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতা রামসদয় কলেজের অধ্যক্ষ ডক্টর দেবকুমার মুখার্জি মহাশয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার হোপ ফাউন্ডেশনের সিও শ্রীমতী সুজাতা সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিনেন্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও প্রাক্তন শিক্ষিকা শুভ্রা দে এবং আন্তর্জাতিক স্তরের বিশেষ ব্যক্তিত্ব ডক্টর শঙ্কর কুমার সান্যাল মহাশয়। এছাড়াও আরও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ।
Championship 2025 organized by Traditional Shoto Karate Association of Bengal। এই যে আমাদের পশ্চিমবাংলায় যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে এই বিষয়ে আমি শঙ্কর স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এমন একটা খেলা চুপ করতে বলো না। সারা ভারতবর্ষে জনপ্রিয় খেলা হিসেবে উঠে এসেছে। যদিও চায়না এবং জাপানের এই খেলার বিভিন্নভাবে এর সূত্রপাত, কিন্তু এই সূত্রপাতের সাথে সাথে ভারতবর্ষের মাটিতেও আজ ক্যারাটে অন্যতম জনপ্রিয় খেলা। আমি অত্যন্ত খুশি প্রফেসর মৌসুমী পাল অত্যন্ত সুযোগ্যতার এবং যোগ্যতার সাথে বাংলার বিভিন্ন ছাত্রছাত্রীরা, বিশেষ করে যুব সমাজকে আত্মরক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় যাতে তারা অবতীর্ণ হতে পারে এবং নিজেদের সেলফ ডিফেন্স কীভাবে রাখা যায়, তার দায়িত্ব নেওয়া যায় সে সম্বন্ধে শিক্ষার ব্যবস্থা করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এবং অধ্যক্ষ প্রধান শিক্ষকদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের এই ধরনের খেলাকে, যেটা বিশাল অর্থ থাকে না কিন্তু যদি তারা স্বাবলম্বী হতে পারে, তারা নিজের রোজগারও করতে পারবে। আগামী দিনে এইসব খেলা যারা যোগ্যতা অর্জন করে তারা বিভিন্ন স্কুল বা কলেজে ক্যারাটে টিচার হিসেবে কাজ করতে পারে। অতএব এই কাজে আমরা নতুন প্রজন্মকে উৎসাহিত করতে পারি, তাহলে পরে একটা বড় মুখে বলো হয়ে যাবে। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখছি চাকরির বাজার মাত্র সংকুচিত হয়ে আছে। সেখানে যোগা, ন্যাচুরোপ্যাথি, এই ধরনের ক্যারাটে বা খেলাধুলার ক্ষেত্রে যারা অত্যন্ত সুযোগ্য হিসেবে বা যোগ্য হিসেবে বিবেচিত হন, তারা কিন্তু অতি সহজেই কাজ পান। সম্প্রতি যোগাকে ভারতবর্ষ মিনিস্ট্রি অফ আয়ুষ যোগাকে তার অন্যতম সাবজেক্ট করেছে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন যোগাকে গ্রহণ করেছে এবং যোগা পিআরসিবি বলে একটি প্রতিষ্ঠান, যেটা সরকার নির্ধারিত সার্টিফাইড কোর্স, সেই কোর্স করার পর সরকার চাকরির ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গ সরকার প্রায় 3000 চাকরির বন্দোবস্ত রেখেছে, কিন্তু যোগ্য প্রার্থী পাচ্ছে না। অতএব এই ধরনের ক্যারাটে বলুন, যোগী বলুন, ন্যাচুরোপ্যাথি বলুন বা খেলাধুলোর যে কোনো ইয়েতে যদি আমাদের ছেলেমেয়েরা উন্নত হতে পারে, তারা আগামী দিনে স্বাবলম্বী হতে পারবে এই বিষয়ে। এবং মৌসুমী পাল এবং মিস্টার পাল তারা অত্যন্তভাবে দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে এবং তাদের এত সিম্পল ওয়েতে এত মানুষকে সেবা দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে তাদের আরও কাজ এগিয়ে যাক, আরও একে জনপ্রিয় করে তুলুক এই বিশ্বাস রেখে আমি আজকে অনুষ্ঠানে আসতে পেরে তাদের আমন্ত্রণে এসে আমি কিছু নিজে এত সিম্পল ওয়েতে এত মানুষকে সেবা দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে তাদের আরও কাজ এগিয়ে যাক, আরও একে জনপ্রিয় করে তুলুক এই বিশ্বাস রেখে আমি আজকে অনুষ্ঠানে আসতে পেরে তাদের আমন্ত্রণে এসে আমি কিছু নিজেও শিখলাম, জানলাম। জানার শেষ নেই, জ্ঞানের আরো মাঝে শেষ নেই, দান আছে। তাই আমরা যত শিখি
যাবৎ প্রাচী তাবৎ শিখি রামকৃষ্ণদেব বলেছে। তাই সেখান এখনো আমাদের শিক্ষা দেয়। তাই আপনাদের মাধ্যমে আগামী দিন নতুন প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়াতে প্রচেষ্টাকে শেষ করতে হবে। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গেছেন, তো সেখানে ক্যারাটে কতখানি জনপ্রিয়? ক্যারাটে ক্রমাগত জনপ্রিয় হচ্ছে এবং ব্যাপকভাবে হচ্ছে। বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, আই হ্যাভ দ্য অপরচুনিটি, দেশ এবং বিদেশে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ঘুরতে হয় এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন সমাজ, বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে দে ওয়ান্ট সামথিং নিউ। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা হয়েছে, সেই পলিসির মাধ্যমে প্রত্যেক কলেজকে কম্পালসারি একটা ট্রেনিং, আলাদা ট্রেনিং দিতে হবে, ডিপ্লোমা কোর্স করাতে হবে অথবা ইন্টার্নশিপ দিতে হবে। এবং এই ইন্টার্নশিপ যদি তারা দিতে পারে, তাদের একটা মার্কস পাবে, সেই মার্কসটা কিন্তু তাদের এর সাথে কেরিয়ারে যুক্ত হবে এবং চাকরির ক্ষেত্রে কেন সমস্ত ক্ষেত্রে। তাই এই ন্যাশনাল এডুকেশন পলিসি ফলে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ কিন্তু এ বিষয়ে অত্যন্ত সচেতন। কিন্তু আমাদের নতুন প্রজন্ম এ সম্বন্ধে অনেকটা ওয়াকিবহাল নয়। How to motivate, how to go to the people, message to the masses. আমাদের মেসেজ মাসেজের কাছে পৌঁছবে কিভাবে, তার দিকটাকে আমাদের দেখতে হবে। এবং এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি মনে করি এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো বড় আকারে আমাদের নিয়ে যেতে হবে। এবং এই ব্যাপারে আমরা একটা সমন্বয় সাধন যাতে করা যায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে, যারা এই ধরনের কাজ করছে তাদের নিয়ে, তাহলে হয়তো বড় কাজ করবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি ম্যামকে অনুরোধ করব, যে ক্যারাটে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে, এটা সাধারণত লক্ষ্য করা যাচ্ছে যে এটি অভিভাবকরা, অর্থাৎ মেয়েদের বাবারা বেশি চিন্তিত যে তাদের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে রাস্তা বেরোলে কীভাবে তারা আত্মহত্যার হাত থেকে সেলফ ডিফেন্স করতে পারবে বা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমি এই প্রশ্নটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের দিনে, আজকের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে যদি সত্যি আমরা নিরাপদ করতে চাই, তাহলে আমাদের কিছু কিছু বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেওয়া দরকার। সমাজকে সুস্থ রাখতে গেলে আমাদের কিছু করণীয় থাকে, যেগুলো হয়তো আজকের দিনে খুব জরুরি হয়ে পড়েছে। আমাদের সময় এগুলো হয়তো এতটা জরুরি ছিল না, বা এই জিনিসগুলো এত প্রচলিত ছিল না। ধরুন ক্যারাটের বিষয়ে যেটা আজকে আমরা দেখছি সমাজে, যে মানুষ আত্মরক্ষার জন্য এবং অপরকে বাঁচানোর জন্য আমরা যে কৌশলটা অবলম্বন করি, সেটাই বলা যায় এখনো এই ক্যারাটে পদ্ধতি, যার মাধ্যমে আমি নিজেকে অন্যের হাত থেকে বাঁচাতে পারি, আমি আত্মরক্ষা করতে পারি। আমি যদি একজন মেয়ে হই, সমাজে আমার যথেষ্ট সচেতনভাবে চলাফেরা করতে হয়, কারণ আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, যে কখন কোন অবস্থায় আমাদের বিপদ ঘটে। সেই বিপদের হাত থেকে আমাদের বাঁচতে গেলে আজকে এই যে জনপ্রিয় হয়েছে ক্যারাটে, যেটা একটু আগে আমার আগের বক্তা যিনি বলতেন, যে আমাদের দেশে তখন এই ক্যারাটের এত প্রচলিত ছিল না। এটা জাপান এবং চীন, প্রথমে জাপান, চীন, এইখান থেকে এর উৎপত্তি কিন্তু আস্তে আস্তে এটা সারা দেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এবং আজকে যতই ছড়িয়ে পড়ুক, কিন্তু এটা যে কতটা গুরুত্ব এবং এটা যে সত্যি আমাদের সমাজে কত প্রয়োজন আজকের দিনে,
এই বার্তাটা আমাদের সমাজে দিতে হবে। এই বার্তাটা হলো আসল বার্তা, যার মাধ্যমে আমরা জলে জলে সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে আজকে এই ক্যারাটে আমাদের বাঁচার একটা উপায়, আমাদের নিজেদের সুস্থ হয়ে বেঁচে থাকার একটা উপায় হলো এই ক্যারাটে, যেটা আমাদের শেখাতে দরকার। এবং আমি বলবো, প্রত্যেক বাবা মাকে বলবো যে এই সমাজে বাস করতে গেলে আজকের দিনের যে সমাজ আজকাল গড়ে উঠছে বা যেভাবে আমরা দেখছি, সেই দুর্বৃত্ত দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য আমাদের ক্যারাটেকে অবলম্বন করতেই হবে। এবং যে মেয়েটি আমার দিনের বেলা বাড়ির বাইরে চাকরিতে বেরোয়, সে যতক্ষণ বাড়ি না ফেরে আমিও মা হয়ে যে নিরাপত্তাহীনতায় ভুগি, তার জন্যে সেই ভোগাটাও কিন্তু আমাদের তরফ থেকে অনেকটা কমবে। তাতে সমাজ সুস্থ হবে, পরিবার সুস্থ হবে এবং আমরা কিন্তু আমাদের দেশকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারবো যদি সুস্থ সমাজ গড়ে, যদি মানুষ আমরা সুস্থ চিন্তা ভাবনা করতে পারি। আমাদের যদি কোনো ভয় বা নিরাপত্তাহীনতায় যদি আমরা না ভুগি, তাহলে কিন্তু আমরা অনেক সহজভাবে অনেক কাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, যেটা আমাদের মতো দেশকেও আমরা অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারবো। এইসব ছেলে মেয়েদের হাত ধরে তারাই শপথ নেবে যে আমাদের এই ভারতবর্ষকে আমরা আমাদের অন্যান্য দেশের সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, যদি আমরা সবাই ঠিকমতো সমাজে সুস্থ সমাজে একটা প্রতিজ্ঞা করি। আমরা যদি সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি যে আমরা দেশকে ভালো রাখবো, আমরা সুস্থ থাকবো, আমরা সমাজকে স্বচ্ছ রাখবো, পরিচ্ছন্ন রাখবো, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা সকলেই পারবো, সকলেই ভারতবর্ষ গড়ার চিন্তা করুন। এইটাই আমার ধন্যবাদ ম্যাডামকে, অসংখ্য ধন্যবাদ। ট্র্যাডিশনাল সোতো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সেন্সি মৌসুমী পাল, উনি শুধু সেন্সি বললে ভুল হবে, উনি কলেজের অধ্যাপিকা, অর্থাৎ উনি দর্শন পড়ান। তাই দর্শন শব্দটা একটা বিশাল একটা মানে ভাব কেন্দ্রিক একটা শব্দ, যেটি দর্শন শুনলেই মনে হয় যে আমরা এই দর্শন মানে কি, দর্শন মানে আমরা সাধারণত দেখি দর্শন মানে দেখা, কিন্তু আমরা যে দেখছি এই দেখাটাই কি দর্শন? তা ম্যাডাম তো দর্শন পড়ান, ম্যাডাম দর্শনের পাশাপাশি এই ক্যারাটে নিয়ে বিভিন্ন ছেলে মেয়েদেরকে তৈরি করছেন এবং তাদেরকে তৈরি করে বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। এটা একটা বিশাল ব্যাপার। তা এ বিষয়ে আমি ম্যাডামকে অনুরোধ করব যে আপনার এই চিন্তাভাবনা, অর্থাৎ ক্যারাটে নিয়ে ছেলে মেয়েদেরকে তৈরি করা শুধু সেলফ ডিফেন্স নয়, সেলফ ডিফেন্সের পাশাপাশি তাদের যে সেলফ কনফিডেন্স কীভাবে বাড়ে, এ বিষয়ে আপনি অনেকটাই আপনি এ নিয়ে গবেষণা করছেন আমি জানি, বা আমরা জানি অনেকেই যারা আপনাকে চেনে। তা এ বিষয়ে আপনি যদি কিছু বলেন যে কবে আপনি সূত্রপাত করলেন ক্যারাটে নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে? নমস্কার, আমি মৌসুমী পাল। আমি একটি কলেজে পড়াই, পুরুলিয়া কলেজ, দর্শন আমার বিষয়। কিন্তু দর্শন পড়াতে গিয়ে কলেজে দেখেছি, বিশেষ করে অনার্সের ছেলে মেয়েদের যখন প্রথম আমার যোগদান করি কলেজে অধ্যাপক হিসেবে, মেয়েদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে ভীষণ আত্মবিশ্বাসের অভাব। তারা পড়তে এসে লাস্টে বিভিন্ন পরে দেখি মেয়েরা আসছে না, ভালো মেয়েরা কলেজে আসা বন্ধ করে দিত। কারণটা কি, বন্ধুদের থেকে জানতে পারতাম রাস্তায় যখন বাসে করে আসতো তখন বাসে লোকেদের যারা মানে কি বলবো মানসিক অবক্ষয় যাদের মধ্যে চলছে বা মানসিকভাবে যারা বিকৃত, তারা খুব খারাপ আচরণ করে বাসে। তো ওরা যখন বাড়িতে গিয়ে বলে তখন বাড়িতে একটাই কথা, গিয়ে দেবে অথবা পড়াশোনা বন্ধ করে দেয়। তো এইরকম শুনতে শুনতে আমি যখনই দেখি আস্তে আস্তে ভালো ছেলে মেয়েগুলো করতে থাকে, সেটা অনার্স পাস সর্বত্র। আমার তখন থেকেই ভাবনা এবং সেই সূত্র ধরে আমি কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম এবং আমার এলাকা ডিপার্টমেন্ট যিনি ছিলেন ডক্টর অদিতি ভট্টাচার্য, ওনার নাম না বললেই না, উনি আমাকে এটা করতে সুযোগ করে দেন। কলেজের প্রথম মহিলা তো আমার হাত ধরে শুরু হয়, ক্যারাটে শুরু করি। শেখাতে শেখাতে ছেলে মেয়েদের মধ্যে আমার মনে হয় যে আত্মবিশ্বাস তো তৈরি করলাম, কিন্তু আত্মবিশ্বাস তৈরি করতে হবে না, শুধু তো ওঠে পেট ভরবে না, কারণ বাড়িতে তাদের অভাব, তারা এটা কন্টিনিউ করতে পারছে না।
আরো এগোতে পারছে না, বাইরে স্টেটে একটু যেতে পারছে না, বিদেশে যেতে পারছে না, তাহলে কিভাবে নিজেরা আত্মবিশ্বাসী ভাবে আত্মবিশ্বাসী হবে? শুধু তো ঘরের মধ্যে থাকলে হবে না, পাড়ার মধ্যে থাকলেও নয়। সেই সময় থেকে বিভিন্ন স্পন্সর বিভিন্ন সাহায্য নিয়ে ওদের জন্য চেষ্টা করি, নানান ধরনের সাহায্য নিয়ে বিদেশে নিয়ে যাওয়া, বাইরে নিয়ে যাওয়া। তারপর ওদের যখন বমি করা যায়, ব্যাকবেল করতে হয় প্রথমে, প্রথমে আমাদের ওয়াইল্ড দেখতে হয় ক্যারাটেতে। ব্যাকবেল করার পরে ওদেরকে প্রফেশনাল কোর্স করাই, যে কোর্সটা করলে ওরা শিখছে, শেখাচ্ছে এবং নিজেদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারছে, আর্থিক সংস্থানটা তৈরি হচ্ছে তাদের। তারপরে পরিবারও একটা সচ্ছল হয়ে উঠছে। আর এই সচ্ছলতার পাশাপাশি নিজেরা নিজেদেরকে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে তৈরি করতে পারছে। আজকে আমাদের এখানে হচ্ছে স্টেট লেভেল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। এই খেলাটা শুধুমাত্র রাজ্য সমস্ত বিভিন্ন জেলা থেকেই নয়, এই জেলার খেলোয়াড়রা যে আসছে এখানে শুধু গ্রামের থেকে, গ্রাম থেকে, গ্রামান্তর থেকেও ছেলে মেয়েরা এসছে, যেখানে কোনোদিন ভাবতেই পারেনি ওরা ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আসবে। তো তারা এসছে, তারা এসে শিখছে, তাদের নিশ্চয়ই মতামত আপনারা নেবেন তাদের কেমন লাগলো। তো সুতরাং তাদের মধ্যে এখানে অনেক ছেলে মেয়ে আছে বাড়িতে না বলে এসছে, বাড়িতে বলেছে অন্য কোথাও যাচ্ছে। কারণ কি, যদি বাড়িতে সঙ্গে ক্যারাটে করছে বাড়ি থেকে পাথর করবে বা বাড়িতে বিষয়টা অশান্তি হবে, কলেজে পড়ানো বন্ধ করে দেবে, স্কুলে পড়ানো বন্ধ করে দেবে। সুতরাং আমি এটাই বলবো, দর্শনের অধ্যাপিকা হয়ে আমরা দর্শন করাই, অর্থাৎ দর্শন যদি সাধারণভাবে শুনতে হয় বা ভাবতে হয় তার মানে দেখা। কিন্তু এই দেখাটা আমাদের আন্তরিক ভেতর থেকে হতে হবে, অন্তর দিয়ে এবং বাহির দিয়ে, দুটোভাবেই করতে হবে, এক্সটার্নালি আর ইন্টারনালি। অর্থাৎ আমরা মন দিয়ে যদি দেখি তাহলে বুঝবো মানুষের মধ্যে কত প্রতিভা আছে, মানুষের মধ্যে কত সমস্যা আছে, সেইগুলোকে শুধু দেখলেই তো হবে না। আমরা পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণের পরে পরীক্ষণ করার প্রয়োজন হলো, পরীক্ষণ করে দেখলাম যে হ্যাঁ এটা বেরিয়েছে, তারা ভালো নেই, তাদের এই সমস্যা। কিন্তু এটা দেখেই তো শেষ নয়, এটা কিনা আমাদের একটা শাস্ত্র দেয় যে পড়াশোনা করবে, শিক্ষা নেবে, তার ভেতরে সমস্যা আছে সেটা বা ভাবতে হয়, তার মানে দেখা। কিন্তু এই দেখাটা আমাদের আন্তরিক ভেতর থেকে হতে হবে, অন্তর দিয়ে এবং বাহির দিয়ে, দুটোভাবেই করতে হবে, এক্সটার্নালি আর ইন্টারনালি। অর্থাৎ আমরা মন দিয়ে যদি দেখি তাহলে বুঝবো মানুষের মধ্যে কত প্রতিভা আছে, মানুষের মধ্যে কত সমস্যা আছে, সেইগুলোকে শুধু দেখলেই তো হবে না। আমরা পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণের পরে পরীক্ষণ করার প্রয়োজন হলো, পরীক্ষণ করে দেখলাম যে হ্যাঁ এটা বেরিয়েছে, তারা ভালো নেই, তাদের এই সমস্যা। কিন্তু এটা দেখেই তো শেষ নয়, এটা কিনা আমাদের একটা শাস্ত্র দেয় যে পড়াশোনা করবে, শিক্ষা নেবে, তার ভেতরে সমস্যা আছে সেটাই শুধু দেখবে। কিন্তু এটার পরে তো দেখতে হবে এদের যে ভেতরে যে সমস্যা, অর্থাৎ যে ভয়, যে আতঙ্ক, ভীষণভাবে কনফিডেন্সের অভাব, সেইগুলোকে কি করে ভালো রাখা যায়। তাই আমি দর্শনের অধ্যাপিকা হয়ে, আমি যেহেতু একটা সময় ক্যারাটে শিখেছিলাম, এদের মতো করে অতভাবে শিখতে পারিনি, আমাকে লুকিয়ে শিখতে হয়েছিল। অনেকেই হয়তো জানে না যে আমি শিখেছি, আমার পাশের বাড়িও জানতো না, এমনই ভাবে শিখতে হয়েছিল। শিখতে শিখতে হঠাৎ যখন দেখলাম যে না, এদেরকে তো আত্মবিশ্বাস বাড়াতে গেলে শুধু আমার কাউন্সিলিং হবে না, আমি একটা সাইকোলজিক্যাল কাউন্সিলরও, তো আমি কাউন্সিলিং করাচ্ছি, পড়াচ্ছি, কিন্তু এইটা ম্যাক্সিমাম 1 মাস লাগবে বলে। কিন্তু এর সঙ্গে এমন ট্রেনিং দিতে হবে, এমন একটা অস্ত্র এদের হাতে তুলে দিতে হবে যেটা ওদের পার্মানেন্টলি কনফিডেন্ট করতে পারবে। এই কনফিডেন্ট করে না তুলবে এবং সবচেয়ে বড় কথা আত্মীয় সবল করতে হবে। এইটার কারণেই আমার ক্যারাটে নিয়ে এগোনো। একেবারে সেই কলেজে জয়েন করার পর আমি একেবারে ফুল ফেজে এসেছি এই লাইনে। কারণ এখানে পড়ানোর পাশাপাশি ছেলে মেয়েদেরকে শুধু দর্শন বোঝাই না, এখন আমি এটাই বলি তোমরা নিজেদেরকে আগে চেনো। নিজেদের যতক্ষণ না চিনতে পারবে, নিজেদের দুর্বলতা, সফলতা এগুলো কিছুই বুঝবে না। আর নিজেকে যতক্ষণ না চিনতে পারবে ততক্ষণ তুমি অন্য কাউকে চিনতে পারবে না। সুতরাং সবার আগে প্রয়োজন নিজেকে ভালো করে চেনো। আর এই চেনার ক্ষেত্রে আমি তো চিনলাম আমার মধ্যে একটা খামতি আছে বা আমার মধ্যে এই দুর্বলতা আছে, সেই দুর্বলতাটাকে কাটিয়ে উঠবো কিভাবে? সেটা তো ডাক্তারখানায় গেলে ওষুধ থেকে ওষুধ চলে হয়ে যাবে না, সেটা তো মনের মতো ভালো রাখতে হবে। তো সেই কারণেই তাদেরকে জিজ্ঞেস করা হয়, যারা বলি তোমরা কি ক্যারাটে করে ভালো রাখতে চাও, তো সেই কারণে তখন ওরাই বলো না আমরা ক্যারাটে করবো।
ক্যারাটে করে ওরা শিখছে, শিখে চ্যাম্পিয়ন হচ্ছে, খেলছে এবং তারপরে আস্তে আস্তে ওরা একে একে প্রশিক্ষক হতে চাইছে। এখন আমি যাদের অলরেডি তৈরি করে দিয়েছি বা আমার অ্যাসোসিয়েশন, বহু ছেলেমেয়েরা চাকরি করছে, এখন বিভিন্ন প্রজেক্টে কাজ করছে, তাদেরকে দেখে আমাকে দেখে ওদের খুব ইচ্ছে হয় আমরাও প্রশিক্ষক হবো। তাই আমি সব গার্জেনদের, অভিভাবক অভিভাবিকাদের অনুরোধ করবো এই শেখানোর মধ্যে সীমিত না থেকে যদি মনে হয় যে এটা একটা সোশ্যাল ওয়ার্ক, এই বার্তাটাও দিতে হবে এবং আমার ছেলে মেয়েকে দেখে অন্যরাও শিখবে ক্যারাটে। কারণ ক্যারাটে শিখতে পড়াশোনার ক্ষতি হয় না, শরীরের ক্ষতি হয় না, বরঞ্চ দুটোই ভালো হয়। আমরা মানসিকভাবে ভীষণভাবে সবল হতে পারি এবং আমাদের মেমোরি পাওয়ারটা খুব বাড়ে, শরীরের শক্তি বাড়ে, আমরা অল্প বয়সে বুড়ো হয়ে যাবো না, আমাদের শরীর সচেতন থাকবে, এখন সতেজ থাকবে। তো সেই কারণে এই অ্যাওয়ারনেসটা যদি করা যায় পরিবার থেকে, তাহলে সমাজটা অনেক ভালো থাকবে। শুধু নিজের ছেলে মেয়েকে নয়, পারলে পাশের ছেলে মেয়েদেরও উদ্বুদ্ধ করুন, অনুপ্রাণিত করুন, ক্যারাটে শেখো, ক্যারাটে শিখলে নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখতে পারবে, আর্থিক সচ্ছলতাও আসবে, পরিচিতিও হবে, দেশে বিদেশে সর্বত্র। ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। पहला नशा पहला खुमार, नया प्यार कर लूं मैं क्या गुनाह, मेरे बेकरार मेरे दिल बेकरार तू ही बता। पहला नशा দেখতে পেলেন আজকে কি সুন্দর খেলা হলো, স্টেট চ্যাম্পিয়নশিপ। আগামী দিনে আবার আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যেখানে হবে ম্যাডাম যেখানে করবেন সেখানে আমরা চলে যাব। স্টার লাইফ ভারতের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং নমস্কার।